আজকে সিকিম সিন্ডিকেট নিয়ে কিছু কথাবার্তা বলি। তো সিকিম পুরোটাই কিন্তু হিমালয়ান পাহাড়ে অবস্থান করে, আর এই কারণের জন্য এদের প্রাকৃতিক সৌন্দর্যটা প্রচুর পরিমাণে বেশি হয়। তার জন্য কিন্তু পর্যটন ব্যবস্থাটা গড়ে উঠেছে। আর এই পর্যটন ব্যবস্থার কারণে এদের যে অর্থনীতি ব্যবস্থা গড়ে ওঠে, তার ফলে কিন্তু এদের জীবনযাত্রাটা চলে যায়। তো আমরা তাদের সেই সমস্ত পাহাড়ি লোকদেরকে খুব সহজ সরল হাসি খুশি দেখলেও পর্দার আড়ালে অন্যরকম একটা বিহেভিয়ার কাজ করে। এরা নিজেদের রাজ্যের লোক ছাড়া অন্যান্য রাজ্যের লোকদেরকে জন্তু জানোয়ারই ভাবে। বেশ কয়েকবার এদের বিহেভিয়ারে দেখেছি। যেমন বাইকাররা যদি নিজের স্বাধীনতা অবলম্বন করে সেখানে যেতে চায়, তাহলে এরা কিন্তু বাইকারদেরকে টোটালি কিন্তু পছন্দ করে না। এর কারণটাই হলো যে এদের লাভ্যাংশের পরিমাণ একটা ভাটা পড়ে, পকেটের টান পড়ে। এই কারণের জন্যই এই বাইকারদের দেখলেই এরা খিস্তি মারে, এমন বিহেভিয়ার করে যে পাহাড় থেকে ফেলে দেবে। আমাদের গাড়িতেও বেশ কয়েকবার দেখলাম যে এই যে বাইকারদেরকে এমনভাবে চাপ মারছে যেন পড়েই যাবে। এই নাথুলা যেতে কিন্তু এরকম ঘটনাটাকে আমরা দেখেছি। তো বেশ কয়েকদিন আগে একটা নিউজেও দেখলাম যে একটা ইন্ডিয়ান আর্মি একজন সিকিমের ড্রাইভারকে খুব ভালো রকমভাবে কেলিয়েছে। এর কারণ হিসাবে যেটা দেখতে পেয়েছি যে পিছন দিক থেকে নাকি হর্ন মারার জন্য। এটা কোনো কারণ হতে পারে না। শুধু হর্ন মারার জন্য ইন্ডিয়ান আর্মি কোনো দিনই তাকে কিন্তু পিটবে না। এর কারণ অন্য হতে পারে, হয়তো বা মুখে খিস্তি মেরেছে বা সাইড দিতে চায়নি। এরকম বহুত কারণ আছে যার ফলে কিন্তু তারা মারমুখী কিন্তু হয়ে যায় ড্রাইভারদের উপরে। যেমন আমি একটা ঘটনা বলি। যেতে যেতে একটা খুব সরু ব্রিজ আছে নদীর উপরে। তো সেই সরু ব্রিজে একটা ইউপির গাড়ি দেখলাম। বিপরীত দিক থেকে ইউপির গাড়িটা কিন্তু সেই সরু ব্রিজের উপরে অলরেডি কিন্তু চলে এসেছে, আর সেই ব্রিজের মধ্য দিয়ে কিন্তু সিঙ্গেল গাড়ি যাবে। সে অর্ধেক রাস্তায় এসে ওখানে কিন্তু এই যে সিকিমের যে ড্রাইভারটা আছে সে কিন্তু তখনও কিন্তু ব্রিজে প্রবেশ করেনি, তাকে কিন্তু গাজরামো করে খিস্তি মেরে সেই অর্ধেক রাস্তার উপরে কিন্তু দাঁড় করিয়ে দিল। গিয়ে কোনো মতেই যেতে দিল না। ওই যে ইউপির গাড়ি আছে তাকে কিন্তু বাধ্যতামূলকভাবে পিছন দিকে নিতে সাহায্য করলো। পিছন দিকে যতক্ষণ না দিল ততক্ষণ খিস্তি চললো, পিছন দিকে ও নিল, তারপরে গাজরামো করে সে ব্রিজ পার হলো।